আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই আয়াতটা পড়া শুরু করি। তো শুরু করার পর মানে এই উল্কাপিণ্ডটা আস্তে আস্তে আমার সামনে থেকে সরে আমাদের একেবারে আমার মার যে বেডরুমটা সেখানে গেট পর্যন্ত চলে গেছে। আমি ভয়ে আব্বুকে ডাকছি, ডাকার পর আব্বু বের হলো, বের হওয়ার পর আর উল্কাপিণ্ডটা আমি দেখতেছি না এবং আব্বুও দেখে নেই তখন। দেন আম্মু প্রচণ্ড পরিমাণে মানে দরজা ধাক্কাচ্ছেন। তো এক পর্যায়ে আম্মু চলে যাবেন, বাহিরে চলে যাবেন তিনি, এটা হলো সবচেয়ে বড় কথা। আমি আব্বু আমার মাকে ধরে রাখতে পারতেছি না। তো একটা পর্যায়ে এরকম হওয়ার পর আমি যখন আরও জোরে জোরে তেলাওয়াত করতে থাকি তখন আম্মু কিছুটা শান্ত হয় এবং শান্ত হওয়ার পর আমাদের প্রথম টার্গেট যেটা ছিল যে না আমরা দেখব যে বিষয়টা কী হয়েছে। আসলে আমার তখন সন্দেহ জাগছে, আম্মু তো এরকম করে না, আমি আমার লাইফে দেখিনি আম্মুকে। তো এই ঘটনাটা হওয়ার পর আমি আম্মুর রুকিয়া করা শুরু করলাম, অথবা এটাকে পরিভাষায় ইস্তেখারাও বলা হয় আরেক ভাষায়। তো আমি যখন রাত্রিবেলা এটা করলাম তখন 3:30 কি 4:45 বাজে এমন সময়। দেন আমি ওইখান থেকে স্পষ্ট ইশারা পাচ্ছি, আরবিতে এটাকে ইসমুল ইশারা বলা হয়। এই ইশারাটা পাচ্ছি যে ওনাকে কেউ সেহের করছে, অর্থাৎ জাদু।